গামা আমার কিছু বিবৃতি আছে, আমাদের মানুষ দেখে আসছেন, তিনি যেটা দেখেছে সেটা আমি আপনাদের সামনে বলছি। এই মসজিদে গামা আমার বিশেষত্ব হচ্ছে যে এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন। এখানে ঈদের জামাত এখানে হতো, অর্থাৎ মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ইত্যাদি নামাজ ওখানে হয়। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে খোলা মাঠে এসে ঈদগাহে এসে এখানে নামাজ আদায় করেছেন। আমরা যেমন আমাদের এলাকাতে ঈদগাহে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ঈদের সালাত আদায় করেছেন, যার কারণে এই জায়গাটা পরবর্তী সরকার এটাকে সংস্কার করে এটা মসজিদে গামামার আরও একটা বিশেষত্ব হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি করে এখানে নামাজ আদায় করেছেন, বৃষ্টিতে দোয়া করেছিলেন। আরও কিছু বর্ণনা রয়েছে আল্লাহ হাবিবের কাছে, কেউ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে খরা অনাবৃষ্টি দেখা দিয়েছে, আমাদের ক্ষেত্রে আমার খেজুরের বাগানগুলো, আমাদের ফসলাদি, আমাদের ফল ফ্রুটের বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, আপনি দোয়া করুন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। দোয়া করার ফলে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছিল যে সাহাবায়ে কেরাম আবার এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এবার বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আবার দোয়া করুন, কারণ বৃষ্টি এমনভাবে